আমি নাকি ছোট লোক, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য, বেশি টাকা ইনকাম করার জন্য প্রতিনিয়ত বাঙালিকে বোকা বানাচ্ছি। বাঙালির নাকি গুজরাটে খাওয়া দাওয়ায় কোনো রকম অসুবিধা হয় না। মাছ, মাংস, ডিম, বাঙালি শাকসবজি পর্যাপ্ত পরিমাণে এখানে পাওয়া যায়। আপনাদেরই বলছি, প্রতি রবিবার করে আমার বাড়িতে একটুখানি এই বাঙালি মাছ আর শাকসবজিগুলো দিয়ে যাবেন। তাহলে কষ্ট করে আমাদের 50 মিনিট গাড়ি চালিয়ে নিজেদের ঘুম নষ্ট করে কাক ভরে এই বাঙালি বাজারে যেতে হয় না। গুজরাটের কিছু এরিয়ায় বাঙালি শাকসবজি, মাছ, মাংস পাওয়া গেলেও সব জায়গায় সবকিছু পাওয়া যায় না। না জেনে অযথা মিথ্যে কথা বলবেন না। যাই হোক, হাতের সামনে বাঙালি জিনিসপত্রগুলো পেয়ে খাঁটি বাঙালি রান্না করতে ভারী মন চাইছে। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। লাউ পাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। মিক্সিং জারে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত শুকনোভাবে গুঁড়িয়ে নিয়ে 2 চামচ টক দই, কাঁচা লঙ্কা, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল, নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে দুটো লাউ পাতার ওপর চিংড়ি মাছ আর এই ম্যারিনেশনটাকে দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে পুটুলি মতন বানিয়ে ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। গ্যাসের ওপর আগে থেকে স্টিমার হতে বসিয়ে দিয়েছি। স্টিম আসার সাথে সাথেই পুটুলিগুলো এটার ওপর দিয়ে দিচ্ছি। 25 থেকে 30 মিনিট মতন এবার স্টিম দিয়ে নেব। এবার মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা, রসুন ভালো করে পেস্ট করে একটা বাটিতে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল সামান্য জল দিয়ে পেস্ট করে নুন হলুদ কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে ডুবো তেলে ভালো করে ভেজে নিচ্ছি। বাঙালি বাড়িতে ডায়েট করা কতটা কষ্টকর শুধুমাত্র বাঙালিরাই বুঝতে পারি। গরম ধোয়া ওটা ভাত, চিংড়ি ভাপা, ছোলার ডালের বড়া, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে আজকের লাঞ্চটা পুরো জমে গেছে।